আজ সকালে ঘুম থেকে উঠে চা খাইনি, চলে এসেছি ঝালমুড়ির প্রিপারেশন করতে। তোমাদের ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। আজকে আমার ছেলের স্কুলে ফায়ারলেস কুকিং অ্যাক্টিভিটি আছে, আর তার জন্যই এখানে শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু আমি কাটাকুটি করছি, কারণ সব কিছু জোগাড় করে আজকে স্কুলে পাঠাতে হবে। আজকে আমার ছেলের লাস্ট সামার ক্যাম্প, এরপরে এখন 2 উইকসের জন্য স্কুল ছুটি হয়ে যাবে, তাই লাস্ট ডেতে ওরা এইভাবেই সেলিব্রেট করবে। তো দুদিন আগে আমাদের কাছে মেসেজ আসে যে আজকে সবকিছু জোগাড় করে পাঠানোর জন্য। তোজোর কাছে যেরকম এই জিনিসগুলো নতুন, আমার জন্যও কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো একেবারেই নতুন, আর আমি খুবই এনজয় করছি, আর বলতে পারো অনেক কিছু শিখছি। মানে তোজোর স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো ওদেরকে করাচ্ছে সেগুলো যখন আমরা বাড়িতে দেখছি তখন সত্যি মনে হচ্ছে যে খেলার ছলে বাচ্চারা কত নতুন নতুন জিনিস শিখে ফেলছে। আজকে হচ্ছে তোজোদের স্কুলে সামার ক্যাম্পের লাস্ট ডে। সামার ভ্যাকেশন পড়ে গেছে ঠিক কথাই, বাট 2 উইকসের জন্য এই সামার ক্যাম্প ছিল, যেখানে বাচ্চারা গিয়ে ডান্স করেছে, অ্যাক্টিভিটি করেছে। তো আজকে যেহেতু লাস্ট ডে, সেই কারণেই মনে হয় এই ফায়ারলেস কুকিং অ্যাক্টিভিটি প্ল্যান ওনারা করেছেন। তো যাই হোক, আমি দেখো ঠিকভাবে সব অ্যারেঞ্জ করে দিয়ে দিয়েছি, হোপফুলি তোজো খুব এনজয় করবে। হাই, আমি টুকে যাচ্ছি তো। ঠিক আছে, টাটা। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এস এস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো। তো যত এই কিছুক্ষণ ওরা স্কুলে গেছে, আর ও স্কুলে চলে যাওয়ার পর আমিও রেডি হয়ে নিয়েছি। এই সময়টা কি করছি বলো তো, টুকটাক যা বাইরের কাজ যেগুলো তোজোকে না নিয়ে গেলেই ভালো, সেই কাজগুলো আমরা সেরে নিই। তো আজকে যেমন যাচ্ছি মাছের বাজারে, যদিও মাছের বাজারে বা মাছের দোকানে যেতে তোজো খুব ভালোবাসে, বাট এই গরমের জন্য ওকে আর নিয়ে গেলাম না। তো এখন যাচ্ছি আমি আর সৌরভ মিলে একটুখানি মাছ নিয়ে আসি। একদম কিচ্ছু মাছ নেই, মেনলি ছেলেটাও মাছ খেতে খুব ভালোবাসে, ওরও মাছটা 2-3 দিন হলেও শেষ হয়ে গেছে। তো আজকে গিয়ে একেবারে একটু বেশি করে মাছ আনবো। তো চলো বেরোনো যাক। এবারে পুরীতে গিয়ে রঘুরাজপুরে যে আমরা ঘুরতে গেছিলাম, সেখান থেকে দেখো এই কার চামটা নিয়ে এসেছিলাম। যতবারই ভাবে যে যখন বেরোবো নিয়ে যাব, এটা গাড়িতে লাগিয়ে দেবো, বাট প্রত্যেকবারই ভুলে যাই। বাট আজকে দেখো মনে করে নিয়ে এসেছি, আর এটা লাগিয়েও দিয়েছি। খুব সুন্দর লাগছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি আঁকা। ভিড় আছে আজকে মাছের বাজারে, তার মানে মাছ আছে। শুক্রবার তো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো এই হোলসেল ফিশ মার্কেটটা কোথায়, যেখান থেকে আমরা মাছ নিয়ে থাকি। এটা হচ্ছে ওয়াক্কারে। তো ওয়াক্কার হোলসেল ফিশ মার্কেট ঢুকলেই পেয়ে যায়। এখানে সব রকমের মাছ পাওয়া যায়, মানে বাঙালি অবাঙালি সব, মানে যারা বাংলা বলতে পারে মাছ আর কি। গলদাগুলো শুধু সাইজ দেখো, আমার হাতের থেকে বড়। 800 টাকা কিলো। এটা সাইজ দেখেছো? হ্যাঁ, 800 টাকা ঠিকঠাক। ইলিশও রয়েছে, বেশ ভালোই সাইজ। এটা হচ্ছে 1050 টাকা কিলো। ভেটকি 680 টাকা কিলো, বাট গোটা ভেটকি নিতে হবে, কেটে দেবে না। ভালো গুড়জাউলি রয়েছে 980 টাকা, মানে গুড়জাউলির দাম মোটামুটি ইলিশের সমান। বাটা বলছে 100 টাকা কিলো, বেশ ভালো সাইজের। ট্যাংরা 340 টাকা, পার্শে 320 টাকা, বেশ বড় বড় সাইজের পার্শে। এটা ওই হাইব্রিড, দেশি পার্শে নয়। মাছের বাজারে গেলে কিছু নিই আর না নিই, আমি কিন্তু চিংড়ি মাছটা নিয়েই থাকি, কারণ আমার মনে হয় চিংড়ি মাছটা ফ্রিজে থাকলে না, ঝালে ঝোলে অম্বলে যাইতেই তুমি দাও না কেন, টেস্টটা একটু এনহ্যান্স হয়েই যায়। আর দেখো এখানে না মাছ যদি তুমি দিয়ে যাও, কাটা মাছ ওরা কিন্তু খুব সুন্দর করে কুক করে দেয়, আর বাড়িতে সেটা ডেলিভারিও করে দেয়।
তো এখানে ব্যাপারটা খুব অর্গানাইজ। আমি যে এই মাছ কিনলাম ওরা সুন্দরভাবে ছাড়িয়ে দিল। ইভেন চিংড়ি মাছটাও যে ছাড়িয়েছে, একটা কালো সুতো যেটা বলে যে চিংড়ি মাছের থেকে ফেলে দিতে হয়, সেটা পর্যন্ত ওরা ছাড়িয়ে দেয়। 10 টাকা মতন নিল। আর দেখো কত সুন্দর পরিষ্কার মাছের এই হোলসেল মার্কেটটা। যারা পুনে থেকে দেখছো তারা ডেফিনেটলি এই মাছের বাজারটা একবার ভিজিট করতে পারো, এটা ওয়াক্কার সাইডে। তো যাই হোক, বাড়িতে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু এত গরমের মধ্যে না আর অন্য রকমই কিছু খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই। তো চিড়ে ছিল বাড়িতে, তো চিড়েটাকে ধুয়ে নিয়ে একটু কলা আর মিষ্টি দই আনালাম, তো সেই দিয়ে একটুখানি ফলার টাইপের খেয়ে নিলাম। খেলে ভালোও লাগলো, আর সত্যি বলতে এটাগুলো খেলে পেটটাও ঠান্ডা হয়। ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি ছেলেকে আনতে। আজকে ওদের সামার ক্যাম্পের লাস্ট ডে, তো এখন আবার সেই স্কুল স্টার্ট হবে জুন মাসে। তো চলো গিয়ে নিয়ে আসি। গরমের ছুটি। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন রেখে দাও এগুলো। স্কুলে আজকে মজা হয়েছে? স্কুলে মজা হয়েছে আজকে? মানে রান্না করেছো স্কুলে? কিরম করে রান্না করলে? এরকম করে? বাহ। না এখন এর মধ্যে বসো না, পড়ে যাবে কিন্তু। স্কুলে দেখছি বেশ ভালো করেই ভেলপুরি পার্টি হয়েছে। আমাদের তো জাস্ট বলে দিয়েছিল পেঁয়াজ টমেটো আর শসা দিতে, দেখছি ঝুড়ি ভাজা টুড়ি ভাজাও স্কুল থেকে মনে হয় অ্যারেঞ্জ করেছিল, সেই সব দিয়ে ভালো করেই ভেলপুরি মাখা হয়েছে। আজকে মাছের বাজার থেকে কাতলাও এনেছি আর তার সাথে পাবদা মাছও এনেছি, বাট পাবদাটা আজকে না বানিয়ে ভাবলাম যে কাতলা মাছের একটুখানি কালিয়া টাইপের করে নেওয়া যায়, কিন্তু মাছটা ভাজতে গিয়ে না পুরো ভেঙে গেছে। এত মনটা খারাপ লাগছে, মানে রান্না করতে গেলে পারফেক্ট না হলে না খুব বিরক্ত লাগে আমার। আর এখানে একটুখানি উচ্ছে পেঁয়াজও ভেজে নিলাম, সো এটাই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। তো লাঞ্চ টাঞ্চ করে এবার আমরা একটু বেরোচ্ছি। এখন বেজে গেছে 7টা, আলো দেখে বোঝার উপায় নেই যে 7টা বেজে গেছে। এখানে না ওই সন্ধে ব্যাপারটা হয়ই না, মানে বিকেলের পর ডিরেক্ট রাত। তো মানে যখন দেখবো অন্ধকার হয়ে এলো তখন 8টা বেজে যায়। তো যাই হোক, আমি আর সৌরভ এখন একটু বেরোলাম। তোজোকে নিয়ে আসিনি, তোজো তো মাসির সাথে নিচে খেলছে। এখন ওর অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, এখন ওকে নিয়ে আসলে ওর মুড অফ হয়ে যায়। তো খেলুক, আমি আর সৌরভ যাচ্ছি এখন কালী মন্দিরে। কলকাতা থেকে আসার পরে মনে হয় একবারও যাইনি না। হ্যাঁ, মাস দেড়েক হয়ে গেল। এই মন্দিরটা আমরা মাঝে মাঝে গিয়ে নমস্কার করে আসি, কখনো কখনো আরতি দেখে আসি সন্ধ্যাবেলা, বাট অনেকদিন হয়ে গেছে যাওয়া হয়নি। তো আজকে একটু সময় আছে, সন্ধ্যে বললাম চলো বেরোই, তো মাকে দর্শন করে আসবো, নমস্কার করে আসবো। দেখতে পাওয়া যাচ্ছে না বিকেল। এখানে তো জবার মালা পাওয়া যায় না, তো এই গাধার গোড়ের মালাটা নিচ্ছি মায়ের জন্য। বাড়ি ফেরার পথে ভাবলাম যে চাটা খেয়েই যাই, সৌমির কাজ বাঁচালাম আর কি, বাড়ি গিয়ে চা বসাতে হবে না। তার থেকেও বড় কথা হচ্ছে এই বিস্কিটগুলো পাওয়া যায় চায়ের দোকানে আসলে। ভালো চলো। সৌমি, তুমি দেশে চায়ের দোকান থেকে চা খাচ্ছ না, প্রাইভেট লিমিটেড চায়ের দোকান, প্রেমাচা চা প্রাইভেট লিমিটেড। ও এখানে যেখানে 4 হুইলার পার্কিং নয়, সেখানে যে 4 হুইলার পার্ক করে রেখেছে, গাড়ি তুলে নিয়ে চলে যাবে। আমরা বেঁচে গেছি, আমরা ঠিক জায়গায় পার্ক করে রেখেছি। একবার থানায় যেতে হয়েছিল, তারপর থেকে আর কোনোদিন এই ভুল করি। একবার স্কুটার তুলে নিয়ে চলে গেছিল, পার্ক করেছিলাম, তুলে নিয়ে চলে গেছিল। তো কি এটা কি প্রাইভেট লিমিটেড চায়ের দোকান? হ্যাঁ বাবা, বললে হবে। আমার ফ্র্যাঞ্চাইজির জন্য নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট করতে পারো।
মানে অনেক দোকানে বড় সড়ো ব্যাপার। উইকেন্ড বলে কথা, দুজনেরই একটু ভালো কিছু খেতে ইচ্ছা করছিল। তো বাড়ি ফিরে দেখো আমি এখন চাউমিন বানাচ্ছি। আমাকে ডিনারে কিছু তো বানাতেই হতো, তো ভাবলাম ভালো মন্দের মধ্যে চাউমিনটা তো আমরা খেতে খুব ভালোবাসি। তো চাউমিন সেদ্ধ হয়ে গেছে, ডিমও ভেজে রেখে দিয়েছি। তবে আজকে একদমই সবজি ছাড়া আলু আর পেঁয়াজ দিয়ে আমাদের বাঙালি স্টাইলের এগ চাউমিন বানাচ্ছি, ক্যাপসিকামও অ্যাড করব। এটা হচ্ছে সৌমি স্পেশাল চাউমিন, আলু আর পেঁয়াজ দিয়ে। আলু ছাড়া সৌমির চাউমিন খেতে ভালোই লাগে না। চাউমিন আলু ছাড়া হয় নাকি? তোমরা কারা আমার দলে আছো বলো তো, যারা কিনা আলু পেঁয়াজ ডিম দিয়ে এরকমভাবে চাউমিন খেতে পছন্দ করো? সৌরভ তো পছন্দ করে না, বাট আমার পাল্লায় পড়ে খেতে হয় আর কি। তো চলো এই পর্যন্তই আজকে ব্লগটা। হোপফুলি তোমাদের দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে এসএস আনকাট চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।